फ्रेंड्स आज घर থেকে ব্লগটা স্টার্ট করছি আর এখন বাজে 15টা চান হয়ে গেছে পুজো হয়ে গেছে আমার আর এখন দিচ্ছি একটু ধুনো। আচ্ছা চলো ধুনোটাকে দিয়ে নিয়ে বাবা দাঁড়াও সব জ্বলে গেছে উড় করে ধুনোর ধোঁয়া ঢুকছে এখন। বন্ধ করে দিচ্ছি চলো ঠাকুরদের কাছে ধুনোটা দেখিয়ে নি। এই যে পুজো কমপ্লিট। আর ঘরে ঘরে এখন ধুনোটা দেখিয়ে নিচ্ছি একটু। সকাল সকাল উঠেছি, মোটামুটি কাজকর্ম কমপ্লিট হয়ে গেছে, তবে রান্না হয়নি এখনো, রান্না করব। হ্যাঁ সাবান কাচা হয়ে গেছে, চা করা, চা তো 5 বার খাওয়া হয়ে গেছে, আরও জল খাওয়ারও হয়ে গেছে। চলো আগে ধুনোটা দিই, তারপর আস্তে করে চলে এসেছি রান্নাঘরে আর বসিয়ে দিয়েছি রান্না বান্না। আর আজকে করব ডিম আলু কষা। আজকে মাছ শেষ হয়ে গেছে, ওই জন্য হবে ডিম আলু কষা। নিচে আরও সময় লাগলো কেন বলতো, জানলার পর্দাগুলো খুলছিলাম। জানলার পর্দাগুলো না, বারান্দার জানলাটা পর্দাগুলো অনেক দিন কাচা হয়নি। কি হলো তোরা সব ঢুকে পড়েছিস কেন? দেখো এই দেখো সব ঢুকে পড়েছে, এই দেখো সব জানলার ভেতরে, আবার একজন টেবিলের তলায়। কি ব্যাপার রে তোদের? হ্যাঁ বেরিয়ে গেছে, খাবার দিয়েছি তো, তুই বেরিয়েছিস টেবিলের তলা থেকে, দেখেছ? কি বদমাস। আর হ্যাঁ এই দেখো ডিম আলু কষা করব, তাই ডিম সেদ্ধ করা আছে, আলু সেদ্ধ করা আছে, আর এতে একটু কাশ্মীরি মির্চ আর হলুদ দিয়ে একটু ভাজবো, ডিমগুলো লাল লাল দেখতে হবে তাই। আর এখানে কেটে রেখেছি পেঁয়াজ আর টমেটো, এই দিয়েই হয়ে যাবে। আর এখানে দেখো ভাত আমার রেডি হয়ে গেছে, আর এখানে রেখে দিয়েছি একটু পোস্ত বাটা করে, এই দিয়েই হয়ে যাবে। আর একটু ডিম কষা করবো, চাটনি আছে, ওই দিয়ে ম্যানেজ হয়ে যাবে আজকে। চলো পর্দাগুলো অনেক দিন ধরে ভাবছি কাচবো, সে আর কাচা হচ্ছিল না। আজকে একবারে সকালে উঠে সেগুলোকে খুলে ফেলে একবারে ভিজিয়ে দিয়েছি। ভিজিয়ে দেওয়ার পর আমি ওদের দেখছি, তোমার সঙ্গে কথা বলে যাচ্ছি। তাণ্ডব করছে আজকে ঢুকে একবারে। আসলে 2টো ঝুড়ি ভাজার প্যাকেট না টেবিলে রাখা রয়েছে, সব বোঝে কোনটা ঝুড়ি ভাজা কোনটা কি বলবো। যাই হোক পর্দাগুলো ভিজিয়ে দিয়েছি, এরপর কাচবো। আর আমার তেল গরম হয়ে গেছে, এবার ডিমগুলো ছেড়ে দিই, হ্যাঁ নাহলে তেলটা জ্বলে যাবে। সকালবেলা থেকে পাখিগুলো মানে কতবার আসে, আমার না এলেও আমার ভালো লাগে না গো, মানে সারা বাড়িটা গম গম করে ওদের জন্যই। যাই হোক ডিমগুলো ছাড়ি যারা ফাটছে। আমার ডিম আলু কষার ফাইনাল লুক, লাল লাল হয়েছে, ভালোই হয়েছে খেতে। আমি টেস্ট করে দেখলাম, নুন মিষ্টি সব ঠিক আছে, মোটামুটি চলে যাবে। আর এখানে এখন বসিয়েছি মটরশুঁটির কচুরি করব, তার পুর। মানে করব কবে এখন ঠিক নেই, কালকে সম্রাট থাকবে না, দরকার পড়লে সোমবারও করতে পারি, কোনো অসুবিধা নেই, কিন্তু পুরটা তৈরি করে রাখছি। কারণ যে পুরটা তৈরি করা থাকলেই সব কাজ তাড়াতাড়ি হবে। তৈরি করা থাকলে যখন হোক ময়দা মাখো আর ব্যাস ভাজো, তাহলেই হয়ে যাবে। হ্যাঁ ওই জন্য মটরশুঁটিটা দেখলাম ভালো নিয়ে এসছে বাজারওয়ালা, অনেকটা করে কিনে রেখেছিলাম, তোমার দেখালাম না আমি 1 কেজি মটরশুঁটি কিনে রেখে দিয়েছি, ওটা কিনে রেখে দিয়েছি, এবার পুর করে রেখে দিই। নিয়ে এবার যখন যে খাবে বললেই ভাজা হয়ে যাবে, অসুবিধা নেই। শীতকালেই তো পাবো, আর তো নাহলে এই তো হয়ে গেল জানুয়ারি মাসের শেষ হয়তো তো যখন চললো, আর ফেব্রুয়ারি পড়তে না পড়তেই শীত টাটা করে দেবে। চলো সম্রাট এসেছিল, ওকে আবার একটু মুদিখানা আনতে দেবো বলে আবার নিচে গেছিলাম, একটু মুদিখানা শেষ হয়ে গেছে গো, একটুখানি ময়দা আটা একটু তেল আনতে দিলাম। আর ভেবেছি আবার একটু চাটনি করে রাখবো, টমেটো চাটনিটা করে রাখলে না খুব ভাল লাগে ভাতের সাথে খেতে।
ভাত কেন, রুটি দিয়েও খুব ভালো লাগে। বেশ একটুখানি ওই জেলির মতো করে রাখলে খুব ভালো লাগে। তার জন্য একটুখানি আমসত্ত্ব, খেজুর আর বাতাসা লাগবে। দেখি কটা কি ওর তো আবার বেরোলে না, যা একটা দুটো জিনিস বলবো তো আরেকটা ভুলে যাবে। বললাম লিখে দিই, বললো যে না আমার তাড়া আছে, আমি চললাম। চলে গেল। আর একটু মটরশুঁটির পুর করেছিলাম, আমি ভাবলাম একটু অনেকটাই হয়েছিল, ভাবলাম মাকে একটু পাঠিয়ে দিই। মা পুরটা দেওয়া থাকলে মা একটু ময়দা মেখে করে নেবে। মাই মানে প্রত্যেক শীতেই সব কিছুই করে, শরীরটাও ভালো যায় না। তার মধ্যে আমাদের একটা ফেব্রুয়ারি মাসে বড় কাজ রয়েছে। এবং সবাই আমরা ওইটা নিয়ে খুব ব্যস্ত। বোনের ছেলে পইতে আছে, দেখা যাক সব মিলিয়ে। চলো, আর আমার এখন বাসন মাজতে হবে, রান্না পড়ে রয়েছে, ভাগাড় হয়ে পড়ে আছে, সেগুলো সব এখন পরিষ্কার করব সাবান জল দিয়ে মুছে টুছে। আর সব বাসনগুলো মাজবো, বাসনগুলো মাজলে তবে ওপরের কাজ শেষ হবে। চলো, দেখো কে ঝুলে আছে দেখতে পাচ্ছ? যেই কথা শুনতে পেয়েছে অমনি তাকিয়েছে। ওখানে মনে হয় একটু একটু ঝুড়ি ভাজা পড়েছে, তাই খাচ্ছে বেচারা। দেখো, আমি যদি এখন জানলাটা খুলি না, ও মানে ভয়ের চোটে পালিয়ে যাবে। দেখো, শুধু ওর একটা পা দেখা যাচ্ছে আর লেজটা। ওই দেখো পালালো 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 পালালো, ওই দেখো ওখানে গেছে। আমাদের একটু ঝুড়ি ভাজা দিই। ঝুড়ি ভাজাটা আমি খাবার দিতে এসেছি, পান চালিয়েছি, পান চালিয়ে ভাবলাম খাবার দেবো, তারপর ভাত গরম করতে বসাবো। এসে দেখি কার ল্যাজ দেখা যাচ্ছে, তারপর দেখি অনেক। চল, সব রেডি হয়ে আছে, একদম যেই দেবো হুড়মুড় করে আসবে। এরপর একজন চলে এসছেন, দেবার সঙ্গে সঙ্গে চলে এসছেন। আর ছোটো ছোটো পাখিগুলো ওর ভয়, ওই দেখো ওই দেখো ওই দেখো ওইখানে। চলো মারামারি শুরু করো। ওই দেখো ওই দেখো, আস্তে 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 ওইখানে চলে এসছে। জানি ওখানে গেলেও খাবার পাবে না। ব্যাস 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 ব্যাস, এবার সব আসবে নিয়ে এবার মারপিট করবে, দেখো না। যাই হোক, ও এখানে সেফ সাইড নিয়ে নিয়েছে, ব্যাস বসে বসে খেতে শুরু করেছে। কটস কটস, আর তাকানোর নাম নেই। চলো, কত দেরিতে বাজার দিয়ে গেল দেখো না। হ্যাঁ, অল্প করে নিয়েছি ওই জন্য, এই এখন ধুয়ে সব রাখলাম। তাও দেখো ক্যাপসিকামটা কেমন দিয়েছে একটু আমি দেখিনি, জানি না থাকবে কি না গো। একটু যদি না দেখা হয় না ব্যাস, তাহলেই মুশকিল। যাক, ধুয়ে টুয়ে রেখেছি। বেগুন নিয়েছি, টমেটো, ওখানে একটা বাঁধাকপি, ক্যাপসিকাম, আর এখানে ধনে পাতা নিলাম, একটু লাল শাক নিলাম, আর কিছু নিইনি। আর এখানে আছে পেঁয়াজ, আদা, রসুন, আর কিছু নিইনি। আজকে এত বেলা করে এসছে, অল্প একটু দিয়ে চলে যা, তাই দিয়ে গেল। সব ধুয়ে টুয়ে রেখেছি। আর এখানে ভাত গরম বসিয়ে দিয়েছি, হয়েও এসছে মনে হয়, আর একটু হবে। ভাতটা হয়ে গেলে সব খাবার দিয়ে দেবো। ঠিক আছে, চল। রান্নাঘরে চলে এসেছি রাতের খাবার করতে। তা রাতের খাবার আমার কমপ্লিট, দাঁড়া দেখাচ্ছি। এটা করেছি বেগুন দিয়ে, পেঁয়াজ দিয়ে, কাঁচা লঙ্কা দিয়ে তরকারি, খুব সুন্দর হয়, 5 ফোড়ন দিয়ে করতে হয়, আর টমেটো পড়ে। খুব ভালো লাগে খেতে। আর এখানে করা আছে রুটি, ওপরের 2টো রুটি, ভাজা রুটিটা আমি খাবো, আমাকে খেতে দেবে না সম্রাট, সম্রাটই খাবে। আর এখানে মেখে রেখেছি একটু ময়দা, এটা একটু রাতের দিকে করে রাখবো, কালকে সম্রাট অনেক ভোরে বেরোবে তো, ওই জন্য ওকে কটা মটরশুঁটির পরোটা মতো করে দেবো। এই হচ্ছে ব্যাপার। দাঁড়াও, মেয়ে ফোন করছে। মানি বাপিদের মুড়ি রেডি করে নিয়েছি, মুড়ি, ডালমুট আর সর্ষের তেল দিয়েছি একটু করে, সামান্য, আর শশা দিয়ে আসি। আর ওপরে তো রান্না কমপ্লিট, তোমাদের দেখিয়ে দিলাম। আমরা আজকেও গেছে কলকাতা, ওর ফিরতে একটু রাত্রিরই হবে, ওই জন্য ভাবলাম এখন তাহলে সম্রাট তো ফিরলেই হয়তো খাওয়া দাওয়া করবো, তাই একটু রাতের দিকেই পরোটাগুলো ভেজে রাখবো, কারণ যে কালকে অনেক ভোরবেলায় আবার বেরোবে। তাই পরোটাগুলো করে রাখা থাকলে অত ভোরে না ভাজা যাবে না, ও বেরিয়ে যাবে প্রায় 4টের আগে। ওই জন্য অত সকালবেলায় না আমায় করতে দেবে না, বলবে রাখো, করতে হবে না, আমি বাইরে যা হোক খেয়ে নেবো। যাই হোক, আমাদেরকে আর মন মানে বলো, যে ঘরের জিনিস থাকতেও বড়েরা বাইরে খাবে না, যখন করেই রেখেছি সব, ওই জন্য ও রাত্রিবেলা
আজকে দেরি হবে ওর ফিরতে, তার মধ্যে আমি করে রেখে দেবো, নিয়ে একবারে টিফিন কোটে করে নিচে রেখে দেবো। শীতকাল বলেই সম্ভব, গরমকাল হলে তো ও পচে ভূত হয়ে যেত, কিচ্ছু করার থাকতো না। যাই হোক, ওইটা করে দেবো। আর তাহলে আজকের মতো ব্লগ আমি এখানেই শেষ করছি, কারণ মানিদের মুড়িটা দিই, তারপর মেয়ে আসুক, আবার মেয়ে আবার কী করে দেখি। তো যাই হোক, ব্লগ আর বড় করছি না, তাহলে আজকের মতো টাটা, বাই বাই অ্যান্ড সুইট ড্রিম।